কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের ভিতরে চলে যাবে আর জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, একটা পর্যায়ে জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথা বলার সুযোগ করে দিবেন। কথাগুলো কি হবে আমার আল্লাহ রেকর্ড করে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে বলে দিয়েছেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, রে মুজরিমের দলেরা, রে নাফরমানের দলেরা, রে গুনাহগারের দলেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করে দিল, আর তোমাদেরকে বাম হাতে আমলনামা দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো। কেন গো? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন জান্নাত দিল আর তোমাদেরকে কেন সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? আল্লাহ কি জোর জবরদস্তি করে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে? এমনিতে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, রে জান্নাতীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জোর জবরদস্তি করে জাহান্নামে নিক্ষেপ করে নাই, বরং জাহান্নামে এসেছি এর 4টি কারণ আছে। 4 কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। কয়টি কারণ? 4 কারণ। এই 4টি কারণ ভালোভাবে স্মরণ রাখতে হবে। এই 4টি কারণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে বুঝতে হবে মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর 4 কারণের কোনো কারণ যদি আমাদের ভিতরে না থাকে তাহলে বুঝতে পারবেন আল্লাহ দয়া মায়া করে আপনাদেরকে জান্নাত দান করে দিতে পারে। এই 4টি কারণ আমাদের ভালোভাবে স্মরণ রাখতে হবে। ভাইরা আমার, জাহান্নামীরা বলবে, রে জান্নাতীরা, 4 কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, রে জান্নাতীরা, দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করেছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, আজকে তুমি জান্নাতি আর আমি জাহান্নামী। এর 1 নম্বর কারণ হলো যখন নামাজের সময় হয়ে গিয়েছে তুমি নামাজের ভিতরে চলে গিয়েছো, নামাজের মধ্যে চলে গিয়েছো, আর আমি নামাজে যাই নাই। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। রে জান্নাতীরা, দুনিয়াতে একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, ঠিক আছে। যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে তুমি নামাজ পড়ার জন্য দোকান বন্ধ করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গিয়েছো, আর আমি বেশি বেশি টাকা উপার্জন করার জন্য নামাজে যাই নাই, নামাজ পড়তে যাই নাই। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। ভাইরা আমার, জাহান্নামীরা ডেকে ডেকে বলবেন, রে জান্নাতীরা, দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলে, নামাজি ছিলে, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়েছে, আর আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। নামাজ হলো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই নামাজ কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন। নামাজের সময় হয়ে গেলে
বিশ্ব নবীর অবস্থা পরিবর্তন হয়ে যাইত। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমার সাথে কথা বলতেছেন, হঠাৎ করে মসজিদে নববীতে হযরত বেলাল আজান দিয়েছে। নবীজি আর আমাকে চিনতে পারেন নাই। আল্লাহ রাসূল বলেন, মান আংতা, তুমি আবার কে? আম্মা জান আয়েশা বলেন, আমি হলাম আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী বলেন, আবু বকর সিদ্দিক আবার কে? এমনিতেই আল্লাহ রাসূল কাউকে চিনতে পারেন নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি রাস্তা ছেড়ে দিলাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে চলে গেলেন। নামাজ শেষ করে আবার যখন হুজরা মুবারকের মধ্যে আসলেন, আমাকে ডাক দিলেন, আয়েশা গো। এমনিতেই আম্মা জান আয়েশা তখন ডাক দিয়া বলেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন? এমনিতেই আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, ও আয়েশা, পৃথিবীর এমন কোন স্বামী কি আছে তার আদরের স্ত্রীকে চিনবে না? অগণবেদিক, আপনি কি আমার বাবা আবু বকর সিদ্দিককে চিনেন? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আয়েশা, আবু বকর সিদ্দিক হলো আমার সবচাইতে প্রিয় সাহাবী। আমি কেন আবু বকর সিদ্দিককে চিনব না? এমনিতেই আম্মা জান আয়েশা তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে যখন হযরত বেলাল আযান দিয়েছে, তখন তো আপনি আমাকে চিনতে পারলেন না, আমার বাবা আবু বকর সিদ্দিককে চিনতে পারলেন না। এমন হয়েছে কেন গো নবীজি? কেন আপনি আমাদেরকে চিনতে পারলেন না? আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, ও আয়েশা, মসজিদে নববীতে যখন হযরত বেলাল আযান দেয় আর আল্লাহু আকবারের ধ্বনি যখন আমি বিশ্ব নবীর কানের মধ্যে চলে আসে, তখন আমার দিন দুনিয়ার কোনো খবর থাকে না। কেমন নবী ছিলেন? নবীজি নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার কোনো খবরই রাখতেন না, নামাজের মধ্যে চলে যাইতেন। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময়ে বলে গিয়েছেন, আমার উম্মত নামাজ নামাজ তোমরা কোনোদিন ছেড়ে দিও না। এই নামাজ যদি ছেড়ে দাও তাহলে তোমাদের আমল ঠিক থাকবে না, তোমাদের ঈমান ঠিক থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহ রাসূল বলেন, নামাজ হলো দ্বীনের খুঁটি। কেন আল্লাহর রাসূল নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন? কারণ হলো আল্লাহ দুনিয়াতে যত আমল পাঠাইছেন সমস্ত আমল জিব্রাইলের মাধ্যমে পাঠাইছেন। আল্লাহ রোজার বিধানকে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, হজের বিধানকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু নামাজ হলো এমন একটি ইবাদত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজে নিয়ে 7 আসমান ভ্রমণ করাইয়া বিশ্বনবীকে সিদরাতুল মুনতাহায় নিয়া মহান আল্লাহ নামাজকে দান করে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, পরকালে দল হবে দুইটা, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নাম। জান্নাতে কারা যাবে? দুইটা জিনিস নিয়ে কবরে যাবে যারা। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল। এই দুইটা জিনিস নিয়ে যারা কবরে যাবে তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ নিজেই কুরআনের এক আয়াতের মধ্যে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু,
অবশ্যই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি যেই জান্নাতের তল দেশে প্রবাহিত থাকবে নহর সম। এই জান্নাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন ঈমানদারদের জন্য। ঈমানের বড় দাম, ঈমানের বড় মূল্য। আজকে আমরা মুসলমানেরা ঈমানের দাম বুঝি না, ঈমানের মূল্য বুঝি না। সামান্য কিছু টাকার বিনিময়ে আজকে ইহুদি খ্রিস্টানদের হাতে মুসলমানেরা ঈমানকে বিক্রি করে দিচ্ছে। অথচ 7 আসমান 7 জমিনকে যদি একদিকে রাখা হয় আর অন্যদিকে একজন ঈমানদারের ঈমানকে রেখে দেওয়া হয়, তারপরেও ঈমানের পাল্লাই ভারী হয়ে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, প্রভু গো, তুমি যে ঈমানদারের ঈমান আমল ওজন করার জন্য মিজানের পাল্লার ব্যবস্থা করেছো, আল্লাহ তোমার ওই পাল্লাটাকে আমি একটি নজর দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মিজানের পাল্লা প্রকাশ করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় মিজানের পাল্লা দেখে বেহুশ হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। যেই মাত্র হুঁশ ফিরত আসলো, এমনিতেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলেন, ও প্রভু, যেই বিশাল মিজানের পাল্লা দেখেছি, আল্লাহ ওই বিশাল মিজানের পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন সব কিছুকে যদি রেখে দেওয়া হয়, তারপরেও তো মিজানের পাল্লা ভরা সম্ভব হবে না। এমনিতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো ডাক দিয়া বলেন, ও সুলাইমান পয়গম্বর, লক্ষ্য করে শোনো, এই বিশাল মিজানের পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিনকে যদি রেখে দেওয়া হয় আর অন্যদিকে ঈমানদারের ঈমানকে রেখে দেওয়া হয়, তারপরেও ঈমানের পাল্লাই ভারী হয়ে যাবে। এই ঈমানের এত দাম, এত মূল্য মহান আল্লাহর কাছে। এই ঈমান যাদের আছে আর নেক আমল যাদের আছে, তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে। একবারে দুর্বল ঈমানদারকেও মহান আল্লাহ যেই জান্নাত দান করবে, ওই জান্নাতটাও হবে 10টা পৃথিবীর সমান। আর বড় জান্নাত কত বড় হবে! ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, ও প্রভু, তুমি যে ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছো, তোমার ওই জান্নাতটাকে আমি ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিয়ে দিলেন, পারমিশন দিয়ে দিলেন। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঢুকে দেখে বিশাল বড় একটি মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 নূরের পাকা দিয়েছেন। পাকাগুলো এত বড়, 2টা পাকা যদি ছড়ায় দেওয়া হয় তাহলে গোটা পৃথিবী জিবরাইলের পাকার নিচে পড়ে যাবে।
আর পাকাগুলোর এত স্পিড, দুইটা পাকা যদি একবার উঠায়া ছেড়ে দেওয়া হয় তাহলে 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে, এত স্পিড। এমনিতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঢুকে দেখুন বিশাল বড় মাঠ। এমনিতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 নূরের পাকা একবারে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে জান্নাত ভ্রমণ করতে লাগলেন, জান্নাত ভ্রমণ করতে লাগলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, একাধারে 500 বছর পর্যন্ত জান্নাতের মাঠ ভ্রমণ করলেন, কিন্তু জান্নাতের মাঠের কোনো মাথা পাইলেন না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, ও প্রভু, 600 নূরের পাকা ছেড়ে দিয়া 500 বছর পর্যন্ত ভ্রমণ করেছি, আল্লাহ জান্নাতের মাঠের তো কোনো মাথা পাইলাম না। এমনিতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও প্রভু, আমি কতটুকু ভ্রমণ করেছি। এমনিতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো ডাক দিয়া বলেন, রে জিব্রাইল, 600 নূরের পাকা ছেড়ে দিয়া 500 বছর পর্যন্ত তুমি ভ্রমণ করেছ, তুমি মাত্র জান্নাতের মাঠের 4 ভাগের 1 ভাগ মাত্র ভ্রমণ করেছ। তাহলে জান্নাতের মাঠ যদি এত বড় হয়, তাহলে জান্নাতটা মহান আল্লাহ কত বড় করে বানাইছে। এই জান্নাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন ইমানদারদের জন্য, যাদের ঈমান আছে, নেক আমল আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া কইরে তাদেরকে জান্নাত দান করে। আর জাহান্নাম বানাইছে আল্লাহ বেঈমান কাফের ফাসিক ফুজ্জারদের জন্য। জাহান্নাম একটা ভয়ানক একটি জায়গা। আজকে তো জাহান্নামের সম্পর্কে যদি আমরা বয়ান করি, তাহলে আমাদের ভিতরে তেমন বেশি ভয় ঢোকে না। যখন বাস্তবে জাহান্নামকে দেখব, তখন বোঝা যাবে জাহান্নাম যে কত বড় একটি ভয়ানক জায়গা। ভাইরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে মিলায়া আসছেন মাত্র 300 বার। কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 5 বার, আবার কোন নবীর কাছে জিব্রাইল আসেই। এইভাবে আসছেন মাত্র 300 বার। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনার কাছে জিব্রাইল আমিন 300 নয়, 3000 নয়, আল্লাহর নবীর কাছে এসেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার। আমার নবী একাই 24,000 বার জিব্রাইল আমিন এসেছে। কখনো সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, কি সুন্দর চেহারা। আবার কোন সময় এসেছেন মুসাফিরের বেশ, কেউ চিনে না। আবার কোন সময় এসেছেন নবীর সুন্দর সাহাবী দাইয়াতুল কলবির সুরত ধরে। ভাইরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দাইয়াতুল কলবির সুরত ধরে আল্লাহর নবীর কাছে আগমন করেছে। নবীর 2 নাতি দাইয়াতুল কলবি মনে করে জিব্রাইলের পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়েছে। জুরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল, মনে কিছু নিও না রে জিব্রাইল, দাইয়াতুল কলবির সুরত ধরে এসেছো, এই জন্য আমার 2 নাতি দাইয়াতুল কলবি মনে করে তোমার পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়েছে। রে জিব্রাইল, দাইয়াতুল কলবি যখন আমি নবীর কাছে আসে,
আমি নবীর দুই নাতির জন্য কিছু না কিছু নিয়ে আসে, এই জন্য তোমার পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়েছে, মনে কিছু নিও না। এমনিতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি অনুমতি যদি দেন কিছুক্ষণের জন্য চলে যায়। আল্লাহ রাসূল বললেন, কোনো সমস্যা নাই, যাইতে পারো। এমনিতে জিবরাইল আমিন ডাইরেক্ট চলে গেলেন আল্লাহর অপুরন্ত নিয়ামতের ভান্ডার জান্নাতের ভিতরে। কি মনে করেন জান্নাতের ভিতরে গেলে কিছু পাইব না? জান্নাতের ভিতরে অনেক ধরনের নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে। উলাইকা লাহুম রিজকুম মালুম ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন। ফাওয়াকিহু এটা ফাকিহাতুনের বহুবচন। ফাকিহাতুন অর্থ হলো ফল। আল্লাহ বলেন এমন কোন আইটেমের ফল নাই যেই আইটেমের ফল জান্নাতের ভিতরে না। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর থেকে 2 ছড়া আঙ্গুর পকেটের মধ্যে নিয়ে আবার দাইয়াতুল কলবের সূরত ধরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আগমন করেছে। নবীর 2 নাতি দাইয়াতুল কলবে মনে করে জিবরাইলের পকেটের মধ্যে আবার হাত ঢুকায় দিয়েছে। এমনিতে দেখে আঙ্গুরের সরা হাতে নিয়ে আঙ্গুর মুখে দে আর খায়, আর বলে এত স্বাদের আঙ্গুর জীবনে কোনোদিন খায় নাই, এত স্বাদের আঙ্গুর জীবনে কোনোদিন খায় নাই। নানা জীবনে কত আঙ্গুর খেয়েছি, এত স্বাদের আঙ্গুর তো আমাদের জিন্দেগিতে কোনোদিন খাই নাই। নানা গো, এটা কোন মার্কেটের আঙ্গুর? এমনিতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, রে হাসান হুসাইন, যার কাছ থেকে আঙ্গুর নিয়েছো তিনি দাইয়াতুল কলবি নয়, তিনি হলেন জিবরাইল। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আঙ্গুর খাওয়ানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমাদের জন্য আঙ্গুর পাঠায়া দিয়েছে। তাহলে যেই কথা বলতেছিলাম, জিবরাইল আমিন আমার নবীর কাছে আসছেন 24,000 বার। যখনই আসছেন তখনই সুন্দর চেহারা নিয়ে, সুন্দর আকৃতি নিয়ে আল্লাহর নবীর কাছে আগমন করেছে। কিন্তু একদিন এমন হয়ে গেল জিবরাইল আমিনের চেহারার রং পরিবর্তন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল জীবনে কতবার দেখেছি কিন্তু আজকের মতো না রে জিবরাইল, তোমার চেহারার রংটা কেন পরিবর্তন? এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি মহান আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে জাহান্নাম দেখার জন্য গিয়েছিলাম। আল্লাহর নবী গো, জাহান্নামের দৃশ্য দেখে আমি জিবরাইলের চেহারার রংটা পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডেকে বললেন, জিবরাইল তাহলে জাহান্নামের কিছু ভয়াবহতা আমি বিশ্ব নবীর কাছে বর্ণনা করো। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালায়েছে। আল্লাহর নবী গো, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। হুজুর, মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালায়েছে।
দ্বিতীয় 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। ওগো নবীজি, মহান আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালায়েছে। হুজুর, তৃতীয় 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। ওগো নবীজি, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে এই জাহান্নামের আগুন এত কালো হয়ে গেল, এত অন্ধকার হয়ে গেল, দুইজন জাহান্নামীকে যদি একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয় আর দুইজনের মাঝখানে যদি একটা চুল পরিমাণ ফাঁক রাখা হয়, তারপরে ওই জাহান্নামের অন্ধকারের কারণে একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে দেখতে পারবে না। দুইজন জাহান্নামীকে একসাথে নিক্ষেপ করছে, আর জাহান পরিমাণ ফাঁক থাকার পরেও একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে দেখতে পারবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, জিবরাইল আরো কিছু বর্ণনা করো। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামীদেরকে যেই পোশাক পরিধান করানো হবে ওই একটা জোড়া পোশাক যদি আসমান জমিনের মাঝখানে যদি ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়, তারপরে ওই পোশাকের দুর্গন্ধের কারণে গোটা পৃথিবীর মানুষ মারা যাবে। আল্লাহ নবী ডেকে বলেন, জিবরাইল আরো কিছু বর্ণনা করো। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামীদেরকে যেই পানি পান করানো হবে ওই একটি গ্লাস পানি যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেওয়া হয় তাহলে গোটা পৃথিবীর সমস্ত পানি দূষিত হয়ে যাবে। জাহান্নামের ভয়াবহতা এত ভয়াবহতা, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের এই ভয়াবহতা দেখে তখন জাহান্নামীরা মহান আল্লাহর কাছে একটা দরখাস্ত করবে। কি দরখাস্ত? তারা ডেকে ডেকে বলবে, আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, আবসরনা, এখন আমরা জাহান্নামের আগুন নিজের চোখে দেখতেছি, ওয়া সামি'না, এবং জাহান্নামের গর্জন আমাদের নিজের কানে শুনতেছি। আল্লাহ, এখন আবার দুনিয়াতে পাঠাও, ওয়াদা দিলাম আর সুদ খাইতাম আর ঘুষ খাইতাম না আর গুনার কাজ করতাম না। আল্লাহ, এখন আবার দুনিয়াতে পাঠাও, ওয়াদা দিলাম আর জিন্দেগিতে কোনোদিন গুনার কাজ করব না। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, এখন কেন, আগে করলা না? তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ, হুজুররা আমাদের সামনে ওয়াজ করতো, আমরা মনে করতাম এগুলো কাল্পনিক, এখন নিজের চোখে দেখে আমরা দৃঢ় বিশ্বাসী হচ্ছি। আল্লাহ, এখন আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, এখন আর যাওয়ার কোনো সুযোগ নাই। তখন জাহান্নামীরা আফসোস করে বলতে থাকবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামীরা তখন বলবে, আহারে, মনোযোগ দিয়ে যদি হুজুরদের কথা শুনতাম আর ভালোভাবে যদি অনুধাবন করতাম তাহলে তো আজকে জাহান্নামবাসী হইতাম। এই জাহান্নামের ভয়াবহতা দেখে তারা আফসোস করতে থাকবে যদি আবার দুনিয়াতে যাইতে পারত। এই জাহান্নাম ভয়ানক একটি জায়গা। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ জান্নাতীদেরকে যখন জান্নাতের ভিতরে
পাঠিয়ে দিবে। আর জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, একটা পর্যায়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথা বলার সুযোগ করে দিবে। এই হলো আমার মূল পয়েন্ট। ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের ভিতরে চলে যাবে, আর জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, একটা পর্যায়ে জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথা বলার সুযোগ করে দিবেন। কথাগুলো কি হবে? আমার আল্লাহ রেকর্ড করে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে বলে দিয়েছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, রে মুজরিমের দলেরা, রে নাফরমানের দলেরা, রে গুনাহগারের দলেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করে দিল, আর তোমাদেরকে বাম হাতে আমলনামা দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো। কেন গো? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন জান্নাত দিল আর তোমাদেরকে কেন সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? আল্লাহ কি জোর জবরদস্তি করে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে? এমনিতে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, রে জান্নাতীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জোর জবরদস্তি করে জাহান্নামে নিক্ষেপ করে নাই, বরং জাহান্নামে এসেছি। এর 4টি কারণ আছে। 4 কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। কয়টি কারণ? 4 কারণ। এই 4টি কারণ ভালোভাবে স্মরণ রাখতে হবে। এই 4টি কারণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে বুঝতে হবে মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর 4 কারণের কোনো কারণ যদি আমাদের ভিতরে না থাকে তাহলে বুঝতে পারবেন আল্লাহ দয়া মায়া করে আপনাদেরকে জান্নাত দান করে দিতে পারে। এই 4টি কারণ আমাদের ভালোভাবে স্মরণ রাখতে হবে। ভাইরা আমার, জাহান্নামীরা বলবে, রে জান্নাতীরা, 4 কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, রে জান্নাতীরা, দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করেছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, আজকে তুমি জান্নাতি আর আমি জাহান্নামী। এর 1 নম্বর কারণ হলো, যখন নামাজের সময় হয়ে গিয়েছে তুমি নামাজের ভিতরে চলে গিয়েছো, নামাজের মধ্যে চলে গিয়েছো, আর আমি নামাজে যাই নাই। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। রে জান্নাতীরা, দুনিয়াতে একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, ঠিক আছে। যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে তুমি নামাজ পড়ার জন্য দোকান বন্ধ করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গিয়েছো, আর আমি বেশি বেশি টাকা উপার্জন করার জন্য নামাজে যাই নাই, নামাজ পড়তে যাই নাই। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। ভাইরা আমার, জাহান্নামীরা ডেকে ডেকে বলবেন, রে জান্নাতীরা, দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলে, নামাজি ছিলে, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়েছে, আর আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। নামাজ
নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে। এই নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেন, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে সে যেন কুফরি করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন, নামাজ হলো জান্নাতের চাবি। চাবি ছাড়া যেমনি ভাবে তালা খোলা সম্ভব না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। ভাইরা আমার, নামাজ হলো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই নামাজ কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন। নামাজের সময় হয়ে গেলে বিশ্ব নবীর অবস্থা পরিবর্তন হয়ে যাইত। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমার সাথে কথা বলতেছেন, হঠাৎ করে মসজিদে নববীতে হযরত বেলাল আজান দিয়েছে। নবীজি আর আমাকে চিনতে পারেন নাই। আল্লাহ রাসূল বলেন, মান আংতা, তুমি আবার কে? আম্মা জান আয়েশা বলেন, আমি হলাম আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহর নবী বলেন, আবু বকর সিদ্দিক আবার কে? এমনিতেই আল্লাহ রাসূল কাউকে চিনতে পারেন নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি রাস্তা ছেড়ে দিলাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে চলে গেলেন। নামাজ শেষ করে আবার যখন হুজরা মুবারকের মধ্যে আসলেন, আমাকে ডাক দিলেন, আয়েশা গো। এমনিতেই আম্মা জান আয়েশা তখন ডাক দিয়া বলেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন? এমনিতেই আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, ও আয়েশা, পৃথিবীর এমন কোন স্বামী কি আছে তার আদরের স্ত্রীকে চিনবে না? অগণবেদিক, আপনি কি আমার বাবা আবু বকর সিদ্দিককে চিনেন? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আয়েশা, আবু বকর সিদ্দিক হলো আমার সবচাইতে প্রিয় সাহাবী। আমি কেন আবু বকর সিদ্দিককে চিনব না? এমনিতেই আম্মা জান আয়েশা তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মসজিদে নববীতে যখন হযরত বেলাল আযান দিয়েছে তখন তো আপনি আমাকে চিনতে পারলেন না, আমার বাবা আবু বকর সিদ্দিককে চিনতে পারলেন না। এমন হয়েছে কেন গো নবীজি? কেন আপনি আমাদেরকে চিনতে পারলেন না? আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, ও আয়েশা, মসজিদে নববীতে যখন হযরত বেলাল আযান দেয় আর আল্লাহু আকবারের ধ্বনি যখন আমি বিশ্ব নবীর কানের মধ্যে চলে আসে, তখন আমার দিন দুনিয়ার কোনো খবর থাকে না। কেমন নবী ছিলেন? নবীজি নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার কোনো খবরই রাখতেন না, নামাজের মধ্যে চলে যাইতেন। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় বলে গিয়েছেন, আমার উম্মত, নামাজ নামাজ তোমরা কোনোদিন ছেড়ে দিও না। এই নামাজ যদি ছেড়ে দাও তাহলে তোমাদের আমল ঠিক থাকবে না, তোমাদের ঈমান ঠিক থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহ রাসূল বলেন, নামাজ হলো দ্বীনের খুঁটি। কেন আল্লাহর রাসূল নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন? কারণ হলো, আল্লাহ দুনিয়াতে যত আমল পাঠাইছেন সমস্ত আমল জিব্রাইলের মাধ্যমে পাঠাইছেন। আল্লাহ রোজার বিধানকে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, হজের বিধানকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু নামাজ হলো এমন একটি ইবাদত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজে নিয়ে 7 আসমান ভ্রমণ করাইয়া বিশ্বনবীকে সিদরাতুল মুনতাহায় নিয়ে মহান আল্লাহ নামাজকে দান করে দিয়েছে। এই জন্য এই নামাজের এত বেশি গুরুত্ব। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন। আল্লাহর নবীর একজন গরিব সাহাবী ছিল, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। চিন্তা করে দেখেন নবীর সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নামাজ আদায় করতেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বিশ্ব নবীর পিছে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে সকলের পিছনে ঢুকে
আবার নামাজ শেষ করে সকলের আগে মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায়। একদিন বিশ্বনবীর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সকলের পরে মসজিদের মধ্যে ঢুকে আবার সকলের আগে মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায়। হুজুর, আপনার এই সাহাবীকে আপনি কিছু জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে, আমার সাহাবীরা রে, আমার সাহাবী মনে হয় কোনো সমস্যার মধ্যে আছে, চলো যাই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। নবীজি নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন ভিতর দিক থেকে দরজা লাগানো। আবু বকর ওমর ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়িতে আছোনি? বিশ্ব নবী তোমার সাথে দেখা করার জন্য এসেছে আর তোমাকে সালাম জানিয়েছে। কিন্তু আব্দুল্লাহ আনসারী ভিতর দিক থেকে কোনো সাড়া দেয় না, শব্দ দেয় না। একবার, দুইবার, তিনবার যখন ডাক দিলেন ভিতর দিক থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা চলো আমরা মসজিদে নববীতে চলে যাই। আবার যখন সে মসজিদে আসবো তখন আমি তাকে জিজ্ঞাসা করব। আল্লাহর নবী আবার মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। বাইরার এমনিতে পিছন দিক দিয়া আব্দুল্লাহ আনসারী বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার নসিব বড় মন্দ, কপাল বড় মন্দ। আল্লাহর নবী গো, আপনি আমার বাড়িতে আইসা আবার চলে যাইতেছেন। এমনিতেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ আনসারী, সকলের পরে মসজিদের মধ্যে ঢুকো, আবার সকলের আগে কেন মসজিদ থেকে বের হয়ে যাও? এমনিতে আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এত গরিব, আমার ঘরের মধ্যে শুধুমাত্র একটি কাপড়, দুইটি কাপড় নয়। হুজুর, নামাজের সময় যখন হয়ে যায় আমি ওই কাপড়টা পরিধান করে আপনার পিছে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে যায়। ওগো নবীজি, আবার নামাজ শেষ করে তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়। এই কাপড়টা আমার স্ত্রীকে দেয়, আমার স্ত্রী নামাজ পড়ার জন্য, আর আমি একটা গর্তের ভিতরে ঢুকে যাই। ওগো নবীজি, আমার স্ত্রীকে নামাজ পড়ানোর জন্য, নামাজের সুযোগ দেওয়ার জন্য তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়। এমনিতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন আর ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা কি দুনিয়াতে কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম তখন ডাক দিয়া বলেন, অবশ্যই দেখতে চায়। এমনিতেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, রে সাহাবীরা, আমার এই সাহাবী আব্দুল্লাহ আনসারী কি তোমরা ভালো করে দেখে নাও। আমি নবী ঘোষণা দিলাম, আমার যেই সাহাবী নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিল, এই সাহাবীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। তাহলে সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কত বেশি গুরুত্ব দিতেন। এই জন্য জাহান্নামীরা ডেকে ডেকে বলবেন, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা নামাজি ছিলাম না, দিনদার ছিলাম না। নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। ভাইরা আমার, দুই নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন। জাহান্নামীরা তখন ডেকে ডেকে বলবেন, আমরা জাহান্নামে আসার দুই নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জমিনে এতিম মিসকিন বিধবা মানুষদেরকে খাবার খাওয়াইতাম না। এতিম মিসকিনদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, তাদেরকে খাবার দিতাম না, তাদেরকে অবহেলা করতাম। এই জন্য আমরা জাহান্নামে এসেছি। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ঘরের মধ্যে একজন এতিমকে লালন পালন করা হয় ওই ঘরের মধ্যে মহান আল্লাহর রহমত বর্ষিত হয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো অনেক বলেছেন। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
যদি কোনো ব্যক্তি কোনো এতিমকে লালন পালন করে, এতিমের লালন পালন করে, আর আমি রাসূল জান্নাতের ভিতরেই থাকবো তত নিকটে। এই দুইটা আঙ্গুল হলো যত নিকটে, এই দুইটা আঙ্গুল যত নিকটে এতিমের লালন পালনকারী, আর আমি রাসূল থাকবো তত নিকটে জান্নাতের ভিতরে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি কোনো এতিমের মাথার মধ্যে মায়ার নজরে হাত রাখে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই হাতের নিচে যতটা চুল পড়বে প্রত্যেকটা চুলের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক একটি নেকি দান করে দিবে। তাহলে এতিমকে লালন পালন করার মধ্যে কত ফজিলত রয়েছে। এজন্য মহান আল্লাহ বলেন, হাবিব আপনি কোনদিন এতিমকে ধমক দিবেন না, এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি নিজেও এতিম ছিলেন, আল্লাহর নবী কেমন এতিম ছিলেন? আমার নবী জিন্দিতে কোনোদিন বাবা দেখে নাই, মাকে দেখেছিলেন তৃপ্তি সহকারে ডাকতে পারেন নাই। বাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 6 বছর, 6 বছর বয়সে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাঠের মধ্যে একা একা বসে বসে কান্না করে। পাড়া প্রতিবেশী মহিলারা আমেনার কাছে দৌড়ে চলে গেলেন, ও আমেনা, তোমার সন্তান মুহাম্মদ মাঠের মধ্যে একা একা বসে বসে কাঁদে। এমনিতে আমেনা দৌড়ে চলে গেলেন, রে বাবা মুহাম্মদ, কি হলো তোমার? কিসের জন্য তুমি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো? তোমাকে কে কি বলেছে? এমনিতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন, মা আমাকে কেউ কিছু বলে নাই গো মা, আমি দেখেছি আমার বয়সের ছেলেরা তারা যখন সন্ধ্যাবেলা খেলা শেষ করে তাদের বাবারা এসে তাদের সন্তানদেরকে নিয়ে যায়। ও মা, 6 বছর হয়ে গেল আমি আমার বাবাকে দেখতে পারলাম না, আমার বাবা কোথায়? আমার বাবাকে আমি একটা নজর দেখতে চাই। আল্লাহর নবীর মাও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিলেন, আর ডাক দিয়া বলেন, মুহাম্মদ তুমি বলেছ তোমার বাবাকে দেখতে, কোথায় পাবো তোমার বাবাকে আর কোথায় দেখাবো? তুমি পৃথিবীতে আসার 6 মাস আগে তোমার আব্বা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। বায়ার আমেনা ও চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে দৌড়ায় নিয়ে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। ডাক দিয়া বলেন, হে আমার শ্বশুর আব্বা, শুনেন, আপনার নাতি মুহাম্মদ তার বাবাকে দেখতে চাই, তার বাবাকে দেখতে চাই, কোথায় পাবো তার বাবাকে আর কোথায় দেখাবো? আপনি যদি অনুমতি দেন, পারমিশন দেন, তাহলে তার বাবার কবরটা আমি দেখায় নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব বলেন, হ্যাঁ আমেনা, অনুমতি দিলাম, পারমিশন দিলাম, যাও আমার নাতিকে তার বাবার কবরকে দেখায় নিয়ে আসো। এমনিতে আমেনা উম্মে আইমান দাসীকে নিয়ে সুদূর মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় গিয়ে নবীর বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমেনা চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী ডেকে বলেন, মা এত দূরে এসে কার কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদো? এমনিতেই মা ডাক দিয়া বলেন, রে বাবা মুহাম্মদ, তুমি বলেছ তোমার আব্বাকে দেখতে, তোমার বাবার কবরের পাশে তোমাকে নিয়ে এসেছি, যাও তোমার বাবাকে তুমি ডাক দাও। এমনিতে আল্লাহর নবীও চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন। পরিবেশটা এমন হয়েছিল, সেই দিন মনে হয় কবরের ভিতর থেকে আব্দুল্লাহ তখন ডাক দিয়া বলেন, প্রভু
আমার কবরের মাটি সরাইয়া দাও, আমার কলিজার টুকরা মুহাম্মদকে আমি একটা নজর দেখে নে। ভাইরা আমার, আল্লাহর নবীর মাকে নিয়ে আবার যখন মক্কার দিকে রওনা হয়ে গেলেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার নাম হলো আবুয়া। এই আবুয়া নামক স্থানে যখন আসলেন, নবীজির মা অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, মা গো, এখন কেন আবার কান্না করো? এমনিতেই আমেনা তখন ডাক দিয়া বলেন, রে বাবা, আমার মনে বড় আশা ছিল তুমি বড় হবে, আমাকে মা মা বলে ডাকবে, কিন্তু আমার বিশ্বাস হয়ে গিয়েছে, মনে হয় আমি এখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। ভাইরা আমার, আল্লাহর নবীর মাও কিছুক্ষণের ভিতরে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। এমনিতে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন, মাগো, বাবাকে দেখি নাই, তোমাকেও দেখেছি, কিন্তু তৃপ্তি সহকারে ডাকতে পারি নাই, তুমিও দুনিয়া থেকে চলে গেলে আমি কোথায় যাব, কার কাছে যাব? নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। উম্মে আইমান দাসীর সাথে ছিল। উম্মে আইমান দাসী তখন ডাক দিয়া বলেন, রে মুহাম্মদ, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করো না, তোমার কান্না আমি সইতে পারি না। রে মুহাম্মদ, যদিও তোমার মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি উম্মে আইমান দাসী তো আছি, আমি উম্মে আইমান দাসী, বাকি জিন্দেগির জন্য তুমি মুহাম্মদের জন্য মা হয়ে গেলা। ভাইয়েরা আমার, আমার নবী এতিম ছিলেন, এই জন্য এতিম মিসকিনের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না। এই যদি খারাপ ব্যবহার করি তাহলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ, জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, অনর্থক কথাবার্তা বলা, মানুষের নামে গীবত করা, মানুষের নামে অপবাদ দেওয়া, এই অনর্থক কথাবার্তার কারণে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো কিয়ামতের দিনকে অস্বীকার করা। ভাইয়েরা আমার, এই সমস্ত কাজ থেকে আমাদের সকলের বিরত থাকতে হবে। যদি জাহান্নাম থেকে বিরত থাকতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আলোচনা করলাম আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।